বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়েছে, এই খবর তো সবার জানা। কিন্তু যে খবরটি সাধারণ মানুষের নজর এড়িয়ে যাচ্ছে তা হলো এই এনকাউন্টারের ঠিক পর মুহূর্তের কিছু নজিরবিহীন ঘটনা। নিয়ম অনুযায়ী পুলিশে এনকাউন্টার তদন্ত নিজস্ব জেলা পুলিশ করতে পারে না, আর ঠিক সেই কারণেই নিরপেক্ষতা বজায় রাখতে এই হাই প্রোফাইল মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডির হাতে, যার সমান্তরালভাবে সিসিটিভি ফুটেজ ও সমস্ত প্রমাণ খতিয়ে দেখবে বিচার বিভাগীয় তদন্ত। তবে এই মামলায় এক নজিরবিহীন চমক রয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার কোনো মৃতদেহ ময়না তদন্তের টেবিলে তোলার আগে তার শরীরে করা হলো ডিজিটাল এক্স-রে। রাজ্য স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন এই বিষয়ে জানিয়েছে, তদন্তের 100% স্বচ্ছতা ও সঠিক ডকুমেন্টেশন রাখতেই এই আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ কোনো প্রশ্ন না তুলতে পারে। ডিজিটাল এক্স-রে রিপোর্টে স্পষ্ট জানা গেছে, প্রভাসের শরীরের ভেতরে কোনো বুলেট বা বুলেটের অংশবিশেষ আটকে নেই। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী খুব কাছ থেকে চালানো গুলিটি প্রভাসের পিঠ দিয়ে শরীরে প্রবেশ করে নাভির ডান পাশ দিয়ে পেট ফুঁড়ে বেরিয়ে গেছে, ফলে শরীরে দুটি পৃথক ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। এদিকে এই এনকাউন্টারকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে তীব্র চাপানোতর চলছে এবং সরকারের অন্দরেই উত্তরপ্রদেশ 2.0 মতো শব্দ ব্যবহার করে বিতর্ক তৈরি হচ্ছে, ঠিক তখনই সব বিতর্কের অবসান ঘটিয়ে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে দেওয়া তার কড়া নির্দেশের পর সূর্যপুর এলাকায় অবিলম্বে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির কাজ শুরু হয়েছে। আগে যেখানে 10 কিলোমিটার দূরে বারুইপুর থানায় গিয়ে বাসিন্দাদের লিখিত অভিযোগ জানাতে হতো, এরপর এই পূর্ণাঙ্গ ফাঁড়ি তৈরি হলে এলাকার নিরাপত্তা যেমন জোরদার হবে, তেমনি সাধারণ মানুষের হয়রানিও কমবে। বুধবার ভোরে প্রভাসের শেষকৃত্য সম্পন্ন হলেও সিআইডি এবং বিচার বিভাগীয় তদন্তের হাত ধরে এই এনকাউন্টারের জল আগামী দিনে আরও কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। সাধারণত হার্টে ব্লক হলে পরে যদি 70% বা তার বেশি ব্লক হয় তখনই ইন্টারভেনশন করতে হয়। যদি তার কম ব্লক হয়, রেকমেন্ডেশন অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল গাইডলাইন, সেই গাইডলাইন মেনে 70%-এর উপরে ব্লক হলে পরে তখনই ইন্টারভেনশন করা হয়, তার থেকে কম ব্লক হলে করা হয় না। এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি 70%-এর কম ব্লক থাকে, সেখানে আমরা শুধুমাত্র ওষুধপত্র এবং লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, এবং তারপরেও যদি দেখা যায় যে 70%-এর কম ব্লক কিন্তু ওষুধপত্র খেয়ে লাইফস্টাইল মডিফিকেশন করেও পেশেন্টের অসুবিধা দূর হচ্ছে না, তখন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। কিন্তু 70%-এর বেশি ব্লক থাকলে পরে আমাদেরকে অবশ্যই একটা ইন্টারভেনশন করতে হবে। অ্যাঞ্জিওপ্লাস্টি করব না বাইপাস সার্জারি করব। সাধারণত যদি একটা ছোট ব্লক থাকে, একটা বা দুটো ব্লক আছে এবং ব্লকের দৈর্ঘ্যটা খুব কম আছে এবং এটা একটা কমপ্লেক্স অ্যানাটমিক্যাল লোকেশনটা কমপ্লেক্স নয়, মানে যেখানে একটা আর্টারি বাইফার্কেট করছে ঠিক সেইখানে ব্লক রয়েছে, অথবা আর্টারিটা এমন ভাবে ব্লকড হয়েছে যেটা কিনা কমপ্লিটলি ব্লক, যার ভিতর দিয়ে ওয়্যার পাস করিয়ে স্টেন্ট করানো মুশকিল আছে, এই ধরনের সিচুয়েশন যদি না হয়ে থাকে তাহলে স্টেন্ট করানোই ভালো। কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে যেখানে স্টেন্ট করানো মুশকিল আছে, মুশকিল বলতে অনেকগুলো স্টেন্ট দিতে হতে পারে, অনেকটা লম্বা জায়গা জুড়ে কমপ্লিটলি ব্লক রয়েছে, বাইফার্কেশনে ব্লক রয়েছে, যেখানে কিনা একটা স্টেন্ট দিলে অন্য একটা আর্টারি যেটা কিনা মেজর সাইজের আর্টারির মতোই সেটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বাইপাস সার্জারির কথা বলে থাকি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।